সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো যে টেক্কার প্রথম পোস্টারটা তাদের টিম থেকে ড্রপ করে দিয়েছে। তো সেই পোস্টারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এখানে বেসিক্যালি পোস্টারটার মধ্যে আমি যেটা বলেছিলাম যে পোস্টারটা একটুখানি যদি না কিছু এক্সপেরিমেন্টাল বা অডিয়েন্সকে ভাবায় এমন প্লট বা বিষয়বস্তু নিয়ে সেরকম কাইন্ড অফ যদি জিনিস যদি না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না যে আহ, সেটা কখনো জাস্টিফাই করে যে আহ, সেটা সৃজিত মুখার্জির ছবি বলে। তো সেরকমই কাইন্ড অফ পোস্টারটা এখানে ড্রপ করা হয়েছে। তো এইখানে পোস্টারটার মধ্যে আহ, রুক্মিণীর যে ক্যারেক্টারটা সেইটার ফার্স্ট পোস্টার এসে গেছে, যে চরিত্রটার নাম হতে চলেছে মায়া। এবং এই পোস্টারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে তার যে ক্যারেক্টারটা হতে চলেছে সেটা পুলিশ অফিসারের ক্যারেক্টার হতে চলেছে। মানে আমরা প্রত্যেকটা ছবিতে আজ অব্দি যতগুলো দেবের ছবি দেখে এসেছি, সেখানে দেবের অপোজিটেই আমরা রুক্মিণী মৈত্রকে দেখেছি। কিন্তু ফাইনালি এমন কোনো একটা ছবি আসছে যেখানে এখানে প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্টের একটা দিক মানে বলতে পারো, মানে এখানে দেব এবং রুক্মিণী এক সাইডে নেই, তারা এক অপোনেন্ট সাইডে আছে। তো এরকমই হয়তো একজন কিডন্যাপার এবং একজন পুলিশ অফিসার। তো এরকম একটা কাইন্ড অফ থ্রিলিং এর ছবি হচ্ছে। এবং যে তাসের যে রেফারেন্সটা রাখা হয়েছে সেখানেতে কে এর রেফারেন্সটা রাখা হয়েছে, কে মিনস হয়তো কিং অফ দ্য ডায়মন্ড, এরকম সামথিং কিছু হবে। আমি তাস খেলাটা সেরকম ভাবে জানি না, তো সেটা যারা ভালো সেই ব্যাপারটা জানে তারা আরো ভালো করে জিনিসটাকে ডিফাইন করতে পারবে। আমি সেই বিষয়ে অতটা জানি না, কিন্তু কে যতটা আমি জানি কিং অফ দ্য ডায়মন্ড মানে যে অ্যাকচুয়ালি বিজনেস বা ওই টেরিটরিটার মেন হয়ে থাকে। তো মানে যার হাতের ওপরে সবকিছু অথরিটি থাকে তাকেই ওই ট্যাগলাইনটা দেওয়া হয় আর কি। তো সেই কারণ ওয়াইজ আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা খুব পাওয়ারফুল একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং ক্যারেক্টারটার নাম হচ্ছে মায়া। এবং এখানে দেবের অপোনেন্ট হিসাবে আমরা কিন্তু রুক্মিণীকে দেখতে পেতে চলেছি। এবং এর সাথে সাথে এই ছবির আরো যতগুলো ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো আগামী দিনে, সেটা স্বস্তিকা হোক বা টোটা রায় চৌধুরী হোক, পরমব্রতর নামও শোনা যাচ্ছিল, সে আছে কিনা আমি জানি না। তো এই চরিত্রগুলোর যখন আরো ক্যারেক্টার গুলো আসবে, হয়তো ডে ওয়াইজ এই চরিত্রগুলোর আমরা এক একটা করে পোস্টার কিন্তু দেখতে পেতে পারি। কারণ খাদানের কিন্তু যদি তোমরা অ্যানাউন্সমেন্ট দেখো, তো খাদানের অ্যানাউন্সমেন্টের সময় তার যে প্রমোশন স্ট্র্যাটেজিটা সেটা একটু অন্য টাইপের ছিল। আর টেক্কার ক্ষেত্রে যদি দেখো, টেক্কার প্রমোশন স্ট্র্যাটেজি আবার অন্য টাইপের। তো ফিল্ম ওয়াইজ প্রমোশন করা উচিত এইগুলো, এই জিনিসগুলো তাদের মেকার্সরা যে ডিসিশন গুলো নিচ্ছে সেগুলো খুব ভালো। এবং এর সাথে সাথে টেক্কার আমার ফার্স্ট পোস্টার দারুণ লেগেছে। সেখানে সৃজিত মুখার্জি যে ভাইবটা রাখা হয়েছে সেটা আরো বেশি দুর্দান্ত। তো আমার পার্সোনালি ভালো লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।